তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া ছিল, তো সেই জন্য আমাদের বাসায় আজকে পূজা হবে এবং তার ওই প্রস্তুতি চলতেছে। অ্যান্ড আমার মা রান্নাঘরটা সামলাইতেছে, অ্যান্ড আমার কাকি পূজা ঘরটা সামলাইতেছে, মানে পূজা করে যা যা জোগাড় যন্ত্র আছে সেগুলো করতেছে। অ্যান্ড তার সাথে আমাদের ঠাকুরঘরে আজকে পিতলের রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করা হবে। মানে আগে একটা রাধাকৃষ্ণ ছিল, বাট সেটা পিতলের ছিল না, তো এখন পিতলের রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করা হবে। তো তারা এগুলো করতে করতে আমাকে পাঠিয়ে দিল মিষ্টি আনতে। তো আমি চলে গেলাম মিষ্টি আনতে। দোকানটা বাসার সাথে, বেশি দূরে না। তো এখান থেকে মিষ্টি নিয়ে এখন আমি চলে গেলাম আবার বাসার দিকে। দেন আমি এখন বাসার দিকে তো যাইতেছি। তারপর বাসায় এসে দেখি কি আমার মা লুচি বেলা শুরু করে দিছে। তো লুচি বেলতে বেলতে আবার ঠাকুরকর্তা এখানে এসে বসছে। তো ঠাকুরকর্তাকে একটু বসিয়ে আমরা বাকি কাজগুলো করে নিলাম। তো মা এখানে লুচি বেলতেছে এবং আমি উপরে গিয়ে দেখলাম যে কাকি ফলগুলো কাটতেছে। তো এখানে সে এখন আম কাটতেছে। যেহেতু আমের সিজন না, এখন অফ সিজন, তো আমগুলোকে একটু তো হবেই, কাঁচা কাঁচা হবেই, কিছু করার নেই। এখানে সে ফল কাটতেছে। তো ফল কাটার সাথে সাথে আমি নিচে গিয়ে দেখি কি প্রায় সবই শেষ। তো বেগুনি একটু বাকি আসলো, তো আমি এটা আবার খুন্তি নিয়ে লাড়াচাড়া করতে লাগিয়ে গেলাম। তারপর এখানে সব ভোগগুলো আনা হয়েছে। এখন এখানে বিভিন্ন থালে ঠাকুরের জন্য ভোগ বাড়া হইতেছে। দেখেন কী কী করছে: খিচুড়ি, মিষ্টান্ন, চাটনি, লুচি, তার সাথে পাঁচ সবজি ভাজা এবং 5 রকমের সবজির তরকারি এটা করেছে আজকে। এখানে প্রায় ঠাকুরের জন্য সকল প্রকার এই ভোগ ভাড়া হয়ে গেছে গা। এই থালটা হচ্ছে মূলত ঠাকুরকে স্নান করানোর জন্য, মানে যে জিনিসপত্র লাগবে। তো এখানে প্রায় সকল কিছুই হয়ে গেছে রেডি। এখন জাস্ট ঠাকুরকর্তা আসবে। এই হলো আমাদের তুলসী স্থান। তো ঠাকুরকর্তা এসে এখন ভগবানকে স্নান করাবে, মানে রাধাকৃষ্ণর যে মূর্তিটা যেটা প্রতিষ্ঠা করবে আজকে, তো তার সাথে গোপাল ঠাকুরকে একটু স্নান করাবে। তো এর মধ্যে আমার কাকে আবার ধূপকাঠি আর প্রদীপটা ধরাই দিল। তো এখন তিনি আমাদের ঠাকুরকে স্নান করাইতেছে। তো স্নান করানোর জন্য তিনি গঙ্গা জল, তারপর এমনি নর্মাল জল, তার সাথে ঘি, মধু, তারপর হলো অগুর, তার সাথে 2 প্রকার চন্দন এবং দুধ, দই, এগুলো দিয়ে ঠাকুরকে স্নান করাই নিল। তো প্রায় ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। এখন ঠাকুরকে ভালো করে মুছে তো তাকে জামা কাপড় পরানো হইতেছে। এখন গোপাল ঠাকুরকে মূলত সিংহাসনে বসায় দেওয়া হয়েছে। তারপর যে আমাদের রাধাকৃষ্ণ মূর্তিটা আছে নতুন, সেটাকেও সিংহাসনে ভালোভাবে বসিয়ে দেওয়া হয়েছে। দেন তিনি তার পূজা শুরু করে দিলেন। তো এখন এখানে পূজা চলমান আছে। তো এখন প্রায় পূজা শেষের দিকে আছে। তো এখানে আরতি করতেছে। আরতিটা করার পরই মূলত আমাদের আজকের পূজা শেষ। তো আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ।